স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, এটা বাজে কথা, মিথ্যা কথা, বানোয়াট কথা। কিন্তু স্বামীর সন্তুষ্টির মধ্যেই স্ত্রীর জন্য বেহেশত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কে রেখেছেন? স্বামীর সন্তুষ্টই স্ত্রীর বেহেশত, রাসূল বলেছেন। হাদিস শোনাচ্ছে আমার মা বোনেরা, যেই বোনেরা, যেই মায়েরা স্বামীর খেদমত করেন না, স্বামীর পছন্দের স্ত্রী হতে পারেন না, স্বামীর আনুগত্য করেন না, স্বামীকে মহব্বত করেন না, ভালোবাসেন না, হাদিসটি খেয়াল করে শুনুন। নবীজি বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারে, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন স্ত্রী যদি মারা যায়, ওয়াজাউজুহা আনহা রাদিন, ওই স্ত্রীর স্বামী যদি দুনিয়ায় বেঁচে থাকে, ওই স্বামী যদি স্ত্রীর উপরে সন্তুষ্ট থাকে, নবীজি বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। স্বামী বেঁচে আছেন, স্ত্রী মারা গেছেন, এরকম দৃশ্য হয় না? হয়। যেমন আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী নাম কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন নারী ছিলেন! আসমানের নিচে জমিনের উপরে খাদিজার উপরে কোনো নারী হবে? যাকে আল্লাহ পাক নিজে সালাম বলেছেন, যার কবরের সুয়াল জবাবের সম্পূর্ণ ব্যবস্থা আল্লাহ নিজেই করেছেন। কেমন মহিয়সী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুজুরকে কি ভালোবেসেছেন! রাসূলও, নবীর বয়স মাত্র 25 বছর, আর মা খাদিজার বয়স কত? 40 বছর। ধরতে গেলে বার্ধক্যের দিকেই চলে গেছে। এমন একজন নারীকে হুজুর বিয়ে করেছেন। এমন একজন নারী বিয়ে করার পর, পাশাপাশি তো কুমারী নারী রাসূল বিয়ে করার কথা ছিল, কিন্তু না, মা খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন একজন স্ত্রীও নবীজি গ্রহণ করেন নাই। তাহলে কতখানি মহব্বত, রেসপেক্ট, ভালোবাসা রাসূলকে মা খাদিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। মোনাজাতে খাদিজার কথা ফেলতে পারতেন, মোনাজাতে রাখতেন খাদিজার কথা। আমার বন্ধুগণ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি খাদিজার উপরে খুশি, আমার আল্লাহ খাদিজার উপরে খুশি। এইভাবে পৃথিবীর সমস্ত নারীরা, সমস্ত স্বামীরা যদি তার স্ত্রীর উপরে খুশি থাকেন, স্ত্রীর উপরে যদি সন্তুষ্ট থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন ওই স্ত্রীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। এখন আমরা কয়েকজনে বলতে পারবো যে আমার স্ত্রীর উপর আমি খুশি আছি? অনেকেই বেজার। আমার মা বোনদেরকে বলবো, স্বামীর কথা মানবেন, স্বামীর হালাল অর্ডার আপনি পালন করবেন, স্বামীর খেদমত করবেন। টাকাওয়ালার মধ্যে সুখ হয় না, গরিবের মধ্যে সুখ থাকে বেশি। আমি ঢাকার শহরে খুতবা দেই পল্লবীতে, আপনারা যারা এখানে এসেছেন এর কয়েক গুণ বেশি আসে আমার মুসল্লি জুমার দিনে, আলহামদুলিল্লাহ। সেখানে আমরা খবর রাখি গরিবদের মধ্যে, কোটিপতির মধ্যে, শিল্পপতির মধ্যে শান্তি নাই, শান্তি ভেঙে পালায়া যায়। কারণ স্বামীর কথা স্ত্রী শোনে না, সন্তান বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, ঠিক কিনা? শুনবে কি? সারা জীবন ইনকাম করছে হারাম পথে, গরিবদেরকে ঠকাইয়া, মানুষ ঠকাইয়া ইনকাম করছে, সম্পদের পাহাড় করেছে। এখন আর আল্লাহর রহমত তার মধ্যে নাই। আমার বন্ধুগণ, কোটিপতি হলেই সংসারে শান্তি আসে না। গরিবের মধ্যে, রিকশাওয়ালার পরিবারেও শান্তি আসে যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত